কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলছেন এবারে বিরোধীরা। নতুন মোবাইল আপনি নিয়েছেন, সেই নতুন মোবাইলে মাস্ট প্রি ইনস্টল করা থাকবে, যেরকম গুগল থাকে, যেরকম ক্যামেরা থাকে, অ্যাপ থাকবে, তার নাম সঞ্চার সাথী। এমনটাই কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করেছে এবং এই সরকারি সাইবার সিকিউরিটি অ্যাপ প্রত্যেকটা মোবাইলে রাখতেই হবে এবং পুরনো যে মোবাইল সেখানেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে সঞ্চার সাথী রাখার নির্দেশ দেওয়া হয়েছে ফোন কোম্পানিগুলোকে। এখানেই প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকার যদি চায় তাহলে কি আমজনতার মোবাইলে এরকম একটা অ্যাপ বাধ্যতামূলক করতে পারে? কেন করতে চাইছে? কেন্দ্র সরকার দাবি করছে নিরাপত্তার জন্য, আর বিরোধীরা দাবি করছেন আমজনতার মোবাইলে নজরদারি করতে চাইছে কেন্দ্র সরকার। अगर आप चाहते हो तो इसको आप एक्टिवेट करो, अगर आप नहीं चाहते तो इसे एक्टिवेट मत करो। सुनिए ना, अगर आप इसको अपने फोन पे रखना चाहते हो तो रखो, अगर आप इसको डिलीट करना चाहते हो तो डिलीट करो। जिस तरीके से, उदाहरण के तौर पे आपके फोन पे जब आप फोन खरीदते हो तो उस पे कई ऐप्स आ जाती हैं, जैसे गूगल मैप्स भी आ जाता है। अब आपको गूगल मैप इस्तेमाल नहीं करना है तो आप डिलीट कर लो, अगर आपको संचार साथी इस्तेमाल नहीं करना है तो डिलीट कर दो। এই জায়গা থেকে আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট অভিষেক মিত্রর সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং এটা জানার চেষ্টা করব, অভিষেক বাবু, যদি এরকমই হয়, আমি অ্যাপ চাইলে রাখবো, না চাইলে রাখবো না, তাহলে বাধ্যতামূলকভাবে প্রি ইনস্টল করা হচ্ছেই বা কেন? কি দরকার? দেখুন, প্রথম কথা হচ্ছে যে প্রি ইনস্টলড অ্যাপগুলো তো অলরেডি থাকে। এবার কিছু কিছু সময় থাকে যে কোম্পানির সঙ্গে কোলাবোরেট করে নিয়ে, ধরে রাখুন যারা সার্ভিস প্রোভাইডার হচ্ছে বা ধরে রাখুন যারা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার হচ্ছে, সেইখানে তাদের অ্যান্ড্রয়েডের মধ্যে ফিচার্সগুলোর জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন ঢোকানো, অনেক গেম আছে, অনেক কিছু অলরেডি ইনস্টল থাকে। তো এবারে বক্তব্যটা হচ্ছে আমাদের কাছে ইনস্টল থাকলে সেই জিনিসটা যেটা একটু আগেই বলছিলেন যে আমাদেরকে দেখতে হবে যে কী কী পারমিশন নিচ্ছে, কারণ অ্যাপ্লিকেশনগুলো যে যে পারমিশন নেয় সেই পারমিশনে কিন্তু আমরা যখন দিই তাহলে কিন্তু সেটা কন্টিনিউয়াসলি সেটা আলাদা কি এমন দরকার পড়লো যে সঞ্চার সাথীর মতন অ্যাপ ইনস্টল করতে বলা হচ্ছে? মানে আলাদা কি, মানে নতুন করে সরকার কি করতে চাইছে, কি সিকিউরিটি দিতে চাইছে? দেখুন, এইটা তো আমার আপনার এই মোমেন্টে বসে বোঝাটা অসম্ভব জায়গায়। কারণ হচ্ছে যে আলাদা কিছু সিকিউরিটি যদি বলে তাহলে সিকিউরিটির ফিচার কিন্তু সেভাবে দেখা যাবে না। এবার ধরুন আপনি কমন পার্সন হিসেবে কি করে বুঝবো যে এই অ্যাপটা কিছু ইনফরমেশন বাইরে কোথাও পাঠাচ্ছে নাকি? দেখুন, আমি এখানে কোনো পার্টিকুলার অ্যাপের নাম নিতে পারি না, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে প্রসেস ম্যানেজার বলে অ্যাপ্লিকেশন, যেটা প্রসেসগুলোকে দেখে, মানে কোন কোন অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল আছে এবং তারা কোথায় কোথায় ডেটা পাঠাচ্ছে, এইরকম প্রসেস ম্যানেজার অ্যাপ কিন্তু অনেকগুলো প্লে স্টোরে পাওয়া যায়। আপনি দেখুন কোন অ্যাপটা যার বেশি রেটিং আছে এবং যার কোয়ালিটি ভালো, ফিডব্যাক ভালো আছে, রিভিউ ভালো আছে, সেই অ্যাপটা ইনস্টল করুন, প্রসেস ম্যানেজার অ্যাপটা। এবং সেই অ্যাপটা ইনস্টল করলে আপনি দেখতে পাবেন কী কী অ্যাপ্লিকেশন আমার ফোনে প্রি ইনস্টলড আছে বা ইনস্টল করেছি আমি, এবং তারা কোথায় কোথায় ডেটা পাঠাচ্ছে। আপনার হয়তো মনে থাকবে যখন মোমো গেমটা হয়েছিল, যখন অনেক বাচ্চারা সুসাইড করছিল, সেটাও কিন্তু এরকমভাবে একটা অ্যাপ পাঠিয়ে দিয়ে সেখানে ইনস্টল করার পর তাকে কিন্তু তার ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, কল লগ, জিপিএস লোকেশন, এভরিথিং অ্যাক্সেস করা পসিবল ছিল। এবার দেখুন, সেইটা যখন হয়েছিল মোমো গেম, সেটা কিন্তু অ্যান্ড্রয়েডের অনেক পুরনো ভার্সন ছিল। এখন অ্যান্ড্রয়েডের সিকিউরিটি অনুসারে কিন্তু অ্যান্ড্রয়েড কিন্তু অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করেন তাহলে কিন্তু জিজ্ঞেস করে যে কী কী পারমিশন দিতে চাও। এবারে এইখানে আপনার কোশ্চেনটা যেটা আসছে যে তাহলে আগের থেকে ইনস্টল থাকলে আমি কি করব? আগের থেকে যদি ইনস্টল থাকে আপনি প্রসেস ম্যানেজারটি ইনস্টল করে নিয়ে দেখুন যে কোন কোন অ্যাপগুলো কোথায় কোথায় ডেটা পাঠাচ্ছে। যদি আপনার মনে হয় যে একটা ক্যালকুলেটার, সিম্পল ক্যালকুলেটার, আপনার জিপিএস লোকেশন নেবার কোনো প্রয়োজন মনে হয় না, আপনার কল লিস্ট আপনি কেন শেয়ার করবেন, আপনি এসএমএস কেন অ্যাক্সেস করবে, তাহলে সেরকম ক্যালকুলেটরকে আপনি ডিলিট করুন। সেরকম যদি এই অ্যাপও যদি আপনার সব কিছু লোকেশন নিচ্ছে, এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন আমি অ্যাপটা ইউজ করছি না, ব্যাকগ্রাউন্ডে ওই ইনফরমেশনটা পাঠাচ্ছি, এইরকম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ আমি দিয়ে রাখছি, তাহলে কিন্তু এরকম অ্যাপ রাখা কিন্তু প্রবলেম হতে পারে। একদমই। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।